ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর 167 পেজের পার্ট 1টা করাবো। এর পরের দিন আমি পার্ট 2টা করাবো। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি করাবো 167 পেজের পার্ট 1। তো বীজগাণিতিক সূত্রাবলী কোষে দেখি 12.3 অধ্যায় 12। তো 1 নম্বরের অঙ্ক থেকে আমি শুরু করছি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি। তো 1 নম্বরের অঙ্ক দেখো 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার আছে। তো এই ক্ষেত্রে আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। তো ফর্মুলা যেটা আছে না সেটা একদম মুখস্থ করে ফেলবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এখানে এ কাকে ধরছি 37কে আর বি কাকে ধরছি 13কে। এ এবং বি এর মান সূত্রটাতে ফেলে তার মান আমরা বার করব। কিভাবে করব? 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার ইকুয়াল টু 37 প্লাস 13 ইন্টু 37 মাইনাস 13 ইকুয়াল টু 50 ইন্টু 24 ইকুয়াল টু 1200। নাম্বার 2-এ আমরা যাব 2.06 হোল স্কোয়ার মাইনাস 0.94 স্কোয়ার। এটাতেও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ধরবো। আমরা এ ধরবো হচ্ছে 2.06কে আর বি ধরবো হচ্ছে 0.94কে। তো এখানে আমরা লিখব 2.06 হোল স্কোয়ার মাইনাস 0.94 হোল স্কোয়ার ইকুয়াল টু 2.06 প্লাস 0.94 ইন্টু 2.06 মাইনাস 0.94, এটা ব্র্যাকেটে রাখলাম, করলে হবে 3 ইন্টু 1.12 ইকুয়াল টু 3.36। নাম্বার 3 আমরা যাব 78 ইন্টু 82। এইটাকে আমরা কি সূত্রে ব্যবহার করব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 78 ইন্টু 82 এটিকে আমাদের সূত্রতে ফেলতে হবে। কি সূত্রতে বলে দিলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো 78 যেটা আছে সেটাকে আমরা 80 মাইনাস 2 করবো আর 82টাকে 80 প্লাস 2 করবো। তাহলে দেখো এটা একটা ফর্মুলার মধ্যে আসছে। তাহলে এ কে আমরা 82 ধরি আর বি কে আমরা হচ্ছে কি ধরবো 2 বা 2। এর মানটা আমরা কি করে বার করব? তাহলে 78 ইন্টু 82 ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। 80 মাইনাস হচ্ছে 2 আর একটা 80 প্লাস 2, তাহলে 80 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 1600 মাইনাস 4 ইকুয়াল টু 1396। এইখান থেকে কিন্তু অঙ্কগুলো একটু আলাদা রকম হচ্ছে, এগুলো কিন্তু বোঝার অঙ্ক। তো ঠিক আছে, তোমরা বুঝে করার চেষ্টা করবে। নাম্বার 4-এ আমরা যাচ্ছি 1.15 ইন্টু 0.85। এটাকেও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রে ফেলার চেষ্টা করব। তো আমরা কিভাবে লিখবো? 1.15 ইন্টু 0.85 এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির আকারে লিখতে চাইছি। তো 1 প্লাস 0.15 করলে দেখো 1.15 আসছে, আর 0.85কে 1 মাইনাস 0.15 হলে এটা 0.85 আসছে। তাহলে এটা করলে আমরা কিভাবে লিখলাম? 1.15 ইকুয়াল ইন্টু 0.85 ইকুয়াল টু 1 প্লাস 0.15 ইন্টু 1 মাইনাস 0.15। তাহলে এটাকে আমরা এই ওপরের সূত্রের সাহায্যে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারবো। এ কাকে ধরবো 1 আর বি ধরবো 0.15কে। তাহলে এটা করলে পাবে 1.15 ইন্টু 0.85 ইকুয়াল টু 1 প্লাস 0.15, এটা ব্র্যাকেটে ইন্টু 1 মাইনাস 0.15, এটা ব্র্যাকেটে ইকুয়াল টু 1 স্কোয়ার মাইনাস 0.15 স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 0.0225 ইকুয়াল টু 0.9775। এরপরে আমরা নাম্বার 5-এ আসবো 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। তো 65কে আমরা এখানে কি করব? 65 প্লাস 35 করব। এটা তো সোজা, এটা যেহেতু 65কে আমরা এ ধরছি আর 35কে আমরা বি ধরছি, তো এটা স্কোয়ার আছে মানে এটা আমাকে অতটা ভাবতে হবে না। যেখানে স্কোয়ার থাকবে না সেটাকে আমাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে করার জন্য একটু ভেবে করতে হবে। এটা ইজি। 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার, আমরা 65 একে ধরেছি, বি ধরছি 35কে। তাহলে 65 প্লাস 35 ইন্টু 65 মাইনাস 35 ইকুয়াল টু 100 ইন্টু 30 ইকুয়াল টু 3000। আমরা নাম্বার 2-এ যাব। কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু
9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত হবে বের করি। তো আমরা এক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ফর্মুলা আমরা জানি। তাহলে আমাদের কাছে কি আছে, কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। তাহলে কে মাইনাস পি স্কোয়ার এদিকে যেমন আছে তেমন রেখে দাও। এটা দেখো ভালো করে লক্ষ্য করে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 9 স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার। তাহলে কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 81 মাইনাস পি স্কোয়ার। কে মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে মাইনাস পিটাকে আমি এদিকে প্লাস করলাম ইকুয়াল টু 81। তাহলে কে ইকুয়াল টু মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেটে গেল, কে ইকুয়াল টু হবে 81। নাম্বার 2 এ যাব, 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax হলে এর ধনাত্মক মান কত হবে হিসাব করি। তো কত হবে হিসাব করি, এটাকে আমরা কি করব, এটাও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির আকারে আনবো। 25 মানে কত, 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার। তাহলে এটাও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আসছে। তাহলে এবার ফর্মুলায় ভেঙে পেলো, এ প্লাস বি 5 প্লাস 2x ইন্টু 5 মাইনাস 2x। তাহলে এটা করলে হবে হচ্ছে এর মান হবে এখানে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 5 প্লাস 2x ইন্টু 5 মাইনাস 2x। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে 5 প্লাস ax আছে, এর মান বার করতে বলেছে। তাই এর জায়গায় আমরা যদি 2 বসাই তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা এসছে সেটা কিন্তু আসছে। তাহলে এর মান কত হবে, এ ইকুয়াল টু 2 হবে। নাম্বার 3 আমরা যাব, 4 মাইনাস এক্স ব্র্যাকেট ইন্টু বক্স ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার হলে ফাঁকা ঘরে কি হবে লিখি। তাহলে 16 মাইনাস এক্স স্কোয়ার বলেছে, তো এটাকে ফর্মুলায় আমরা ভেঙে ফেলি। 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স ইন্টু 4 প্লাস এক্স। তাহলে এখানে কি বলেছে দেখো, 4 মাইনাস এক্স ইন্টু বক্স দিয়েছে, তাহলে 4 প্লাস এক্স এটা হলে তবেই 16 মাইনাস এক্স স্কোয়ার আছে, তা যেটা বক্সে বার করতে বলেছে সেই ফাঁকা ঘরে 4 প্লাস এক্স হবে। নাম্বার 3 আমরা যাব, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। 251 তোমার স্কোয়ার ইকুয়াল টু 25l, এটা এল স্কোয়ার মাইনাস 16m স্কোয়ার। তাহলে একেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে ফেলার চেষ্টা করি। 25l বলেছে স্কোয়ার, তাহলে 5l স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার। এবার তোমরা নিজেরাই করতে পারবে। 5l স্কোয়ার মানে 5l মাইনাস 4m ইন্টু 5l প্লাস 4m উত্তর হবে। নাম্বার 2 49 x টু দি পাওয়ার 4 মাইনাস 36 y টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা করতে পারি 7x স্কোয়ার হোল স্কোয়ার, যেহেতু এই পাওয়ারগুলো যোগ হয়ে যায়, যদি ওপরে পাওয়ার দুটো 2 2 থাকে তাহলে এটা যোগ হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে দেখো। আর মাইনাস 6y স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে 7x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার ইন্টু 7x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার। নাম্বার 3 এ যাব, 2a প্লাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হচ্ছে হোল স্কোয়ার আর 2a প্লাস বিও হোল স্কোয়ার আছে। তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় করার চেষ্টা করো। 2a প্লাস বি প্লাস এ প্লাস বি ইন্টু 2a প্লাস বি মাইনাস এ প্লাস বি। তাহলে 3a প্লাস 2b ইন্টু এ, তাহলে 3a স্কোয়ার প্লাস 2ab। নাম্বার 4 এ আমরা যাব, এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হয় এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, আবার এক্স প্লাস ওয়াই মাইনাস এ প্লাস বি। তাহলে এটাকে করে দেখো, এটা যদি আমরা ব্র্যাকেটটাকে ভেঙে দিই তো তাহলেও হচ্ছে ওই একই রকমই উত্তর আসছে। তাহলে পুরোটা ভেঙে তোমরা লিখে দিতে পারো, এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এ মাইনাস বি, বা এরকম লিখে রাখলেও সঠিক। তারপরে আমরা 5 নম্বরে যাব, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তো এটাকেও আকারে করার চেষ্টা করো, যে কোনো সামনের, তাহলে যে কোনো জিনিসটাকে একটাকে এ আর একটাকে বি ধরে নিতে হবে। তাহলে এবারে আমরা কি লিখব, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আবার হচ্ছে আমরা লিখব এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে 2x ব্র্যাকেটের মধ্যে 2y মাইনাস 2z, এবার এটা 2টা বার করে দাও বাইরে, তাহলে 4x ইন্টু ওয়াই মাইনাস জেড। তো এটা যেটা আছে সেটা কিন্তু এ মাইনাস, একটা হচ্ছে এ মাইনাস
তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে করতে হবে, মানে পুরোটাকেই তোমাকে এক্স প্লাস ওয়াই মাইনাস জেডটাকে পুরোটাকেই এ ধরতে হবে, আর পেছনে যেটা আছে সেটাকে পুরোটাকেই বি ধরবে। এই বড় জিনিসটা দেওয়া আছে বলে মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু কিছুই না। তোমরা ধরে ধরে যদি করো তাহলে কিন্তু খুব সহজেই এটা সমাধান করতে পারবে। এরপরে আমি 6 অঙ্কে যাব। এম প্লাস পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, তাহলে করলে হবে এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি প্লাস মাইনাস কিউ ব্র্যাকেট এম প্লাস পি প্লাস কিউ মাইনাস এম প্লাস পি প্লাস কিউ ব্র্যাকেটে, তাহলে 2m ইন্টু 2p প্লাস 2q, 2টাকে বাইরে বার করে দাও, তাহলে 4m হবে, 4m পি প্লাস ব্র্যাকেটের মধ্যে পি প্লাস কিউ, এটা হচ্ছে 1। এটা হচ্ছে আজকে 167 পেজের অঙ্কগুলোর সমাধান করে দিলাম। আমি জানি যে তোমাদের নিশ্চয়ই তোমরা বুঝতে সুবিধা হবে আমি যেভাবে তোমাদের বলে দিচ্ছি, কিন্তু একটাই রিকোয়েস্ট, আমি যেটা বলছি সেটা কিন্তু দেখে দেখে খাতায় করার চেষ্টা করবে না, আমার সাথে সাথে বুঝে করার চেষ্টা করবে, তাহলে নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে। কোথাও অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আর কোন পেজের অঙ্ক তোমরা আগে দেখতে চাইছো সেটাও আমাকে রিকোয়েস্ট করতে পারো। তো চলো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থাকবে। আমি আগামী দিন খুব তাড়াতাড়ি পরের পেজের ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বাই।